একদিন গঙ্গার ধারে রাজা কৃষ্ণচন্দ্র হাওয়া খাচ্ছিলেন। সঙ্গে তার কয়েকজন অনুচর, গোপাল ভাঁড়ও সঙ্গে আছে। গঙ্গায় নৌকো নিয়ে কয়েকজন জেলে ইলিশ মাছ ধরছিল। রাজা গোপালকে বললেন, গোপাল, কেউ ইলিশ কিনে হাতে ঝুলিয়ে পথ চললে লোকে তার দাম জানতে চায় কেন, বলতে পারো? গোপাল বললেন, মহারাজ, ইলিশ হাতে থাকলেই দাম জানতে চাইবে কথাটা ঠিক নয়। তুমি ঠিক বলছো না গোপাল। আমি হলফ করে বলতে পারি, আমার হাতে ইলিশ থাকলে কেউ দাম জানতে চাইবে না। বেশ, তুমি এই কথার সত্যতা প্রমাণ করতে পারলে যথোচিত পুরস্কার পাবে। মহারাজ, একটা বড়সড় ইলিশ আমার হাতে ধরিয়ে দিন, আমি হেঁটে রাজপ্রাসাদ পর্যন্ত যাব। জেলেদের কাছ থেকে একটা ইলিশ মাছ কিনে রাজা কৃষ্ণচন্দ্র সেটা গোপালকে দিলেন। রাজার কাছে পুরস্কার পেতে হবে, তাই গোপাল কী করলেন, দেহের পোশাকগুলো খুলে ফেললেন, তা দিয়ে মাথায় বাঁধলেন ইয়া বড় পাগড়ি, নদীঘাটের কাদা তুলে মাখলেন সারা শরীরে, তারপর হাঁটা ধরলেন হাতে ইলিশ ঝুলিয়ে। রাস্তায় যাদের সঙ্গে দেখা হলো তাদের কেউ কেউ গোপালকে ঢিলও ছুড়ল, কিন্তু তার হাতে অত বড় ইলিশ দেখে কেউ কৌতূহলী হয়ে তার দাম জিজ্ঞেস করল না। শেষ পর্যন্ত গোপাল রাজপ্রাসাদের কাছাকাছি গিয়ে কাপড় পরে নিলেন এবং মাছটা নিয়ে নির্বিবাদে ঢুকে পড়লেন প্রাসাদে। রাজার দুই অনুচর নদীর ধারে রাজার কাছে ফিরে গিয়ে সব বৃত্তান্ত জানালো। গোপাল বাজিতে বিজয়ী হয়ে রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে পরদিন পুরস্কৃত হলেন।